citizen's voice. দেশ ও মানুষের সংবাদ। ধর্ষণ মামলায় কঠোর আইন বাস্তবে কতটা কার্যকর? বাংলাদেশে ধর্ষণের মামলা উদ্বেগজনক হারে বাড়ছে। 2023 সালে 5500টিরও বেশি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে, যা 2022 সালের তুলনায় অনেক বেশি। এই সমস্যা মোকাবিলায় সরকার কঠোর আইন প্রণয়ন করেছে। সেগুলো হচ্ছে: ধর্ষণের আসামিদের জামিন নিষিদ্ধ, তদন্ত 15 দিনের মধ্যে শেষ করতে হবে এবং বিচার 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এখন প্রশ্ন হলো, এই আইন কতটা কার্যকর হবে? কঠোর আইন অপরাধীদের ভয় দেখাতে পারে, কিন্তু বিচার ব্যবস্থায় চেয়েও বড় ধরনের সমস্যা বিদ্যমান। 2022 সালে 73,000টিরও বেশি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে একটি বিশাল অংশই ছিল ধর্ষণের মামলা। আদালতে মামলার চাপ অনেক বেশি, তাই বিচার বিলম্বিত হওয়া খুবই সাধারণ ঘটনা। এছাড়া মিথ্যা মামলার ঝুঁকি তো রয়েছেই। শুধুমাত্র 2011 সালেই প্রায় 300টিরও বেশি ধর্ষণের মিথ্যা মামলা খারিজ হয়েছিল। তাই জামিন না থাকলে নিরপরাধ ব্যক্তিরা দীর্ঘদিন জেলে থাকতে বাধ্য হবেন, যা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। তদন্ত ব্যবস্থায় অনেক সমস্যা লক্ষণীয়। সিআইডির মতো সংস্থাগুলো স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করতে নানাবিধ বাধার সম্মুখীন হয় এবং রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হয়, যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং বিলম্বিত করে। তাছাড়া বিশেষায়িত ট্রাইব্যুনালের সংখ্যা কম থাকায় 90 দিনের মধ্যে বিচার কার্য শেষ করা অত্যন্ত কঠিন। তাই বিচারিক ট্রাইব্যুনালের ব্যবস্থা বাড়ানো অত্যন্ত জরুরি। ভারত, পাকিস্তান এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো ফাস্ট্র্যাক কোর্ট চালু করে ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করছে। উদাহরণস্বরূপ, ভারত প্রতি বছর 5,000 মামলা দ্রুত নিষ্পত্তি করে যাচ্ছে। বাংলাদেশেও এসব উদ্যোগ ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য একটি কার্যকরী মডেল হতে পারে এবং বিচার ব্যবস্থার দক্ষতা বাড়াতে পারে। কঠোর আইন একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু এর সাফল্য নির্ভর করে সঠিক বাস্তবায়নের উপর। প্রধান পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে: 1. ট্রাইব্যুনাল এবং বিচারকের সংখ্যা বাড়ানো, যাতে মামলার চাপ সামলানো যায়। 2. তদন্ত সংস্থাগুলোকে প্রশিক্ষণ দেওয়া, যাতে সময়মতো এবং সঠিকভাবে প্রমাণ সংগ্রহ করা যায়। 3. আইনের অপব্যবহার রোধ করতে মিথ্যা মামলা থেকে সুরক্ষা নিশ্চিত করা। 4. সচেতনতা বৃদ্ধি করে সমাজের মানসিকতা পরিবর্তন করা। শেষ কথা হলো, কঠোর আইন প্রয়োজন, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে একটি দক্ষ ও ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ।